যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস দেখে আমরা কিন্তু নিমিষেই সেই মৌলটির অবস্থান বলতে পারি। আচ্ছা, অবস্থান বলার জন্য আমাদেরকে কি কি জানতে হয়? আমাদের পর্যায় নাম্বার জানতে হয় আর গ্রুপ নাম্বার জানতে হয়। আচ্ছা, আমরা পর্যায় নাম্বার কিভাবে জানতে পারি? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বোচ্চ যে প্রধান শক্তিস্তর নাম্বার সেইটাই হলো তার পর্যায় নাম্বার। যেমন তুমি যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, তখন সর্বোচ্চ প্রধান শক্তিস্তরের নাম্বার পাবা 4। ঠিক আছে, অর্থাৎ পটাশিয়াম কিন্তু 4 নাম্বার পর্যায়ের একটা মৌল। আচ্ছা, এটা কত নাম্বার গ্রুপের মৌল? গ্রুপের ক্ষেত্রে 3টা নিয়ম আমাদের বইতে আছে, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যদি তুমি দেখো যে তার সব থেকে বাইরের শক্তিস্তরে শুধুমাত্র এস উপশক্তি স্তর আছে, তখন আমরা দেখব সেই এস উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে। যদি 1টি ইলেকট্রন থাকে তাহলে সে 1 নম্বর গ্রুপের মৌল, আর যদি 2টি ইলেকট্রন থাকে তখন সে 2 নম্বর গ্রুপের মৌল। আচ্ছা, আর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি যে তার সব থেকে বাইরের শক্তি স্তরে এস ও পি এই দুটো উপশক্তি স্তর আছে, তখন আমরা কি করব? এই দুটো উপশক্তি স্তরে মোট যে কয়টি ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ নাম্বারটা পাবো। আবার আমরা যদি নিয়ম 3টা কি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি যে তার বাইরের শক্তিস্তরে এস উপশক্তিস্তর আছে এবং তার পূর্ববর্তী শক্তিস্তরের ডি উপশক্তিস্তর আছে, তখন আমরা এস উপশক্তিস্তর আর সেই ডি উপশক্তিস্তর এই দুইটার মোট ইলেকট্রন সংখ্যা বের করব, সেইটাই হবে আমাদের গ্রুপ নাম্বার। এভাবে খুব সহজেই আমরা যে কোনো মৌলের অবস্থান বের করে ফেলতে পারি।